আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকবে না। কাদের আগে টাকা ঢুকবে, কাদের পরে টাকা ঢুকবে, তাছাড়াও যারা প্রথম থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও পায়নি তারা কি আগস্ট মাসে একসঙ্গে 9,000 টাকা পাবে? কারণ এই 9,000 টাকার যেই তথ্যটা এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। তাই এটা কতটা সত্যি, সত্যিই কি তারা 9,000 টাকা করে পাবে না কি পাবে না, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই আমি দেখিয়ে দেব। তাই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা কিন্তু দেখানো যাক। অন্নপূর্ণা যোজনা আপডেট তো দেখতেই পাচ্ছেন। তো এই আপডেটের মধ্যে যেটা বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন। 1 নম্বরে কি বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করবেন 1 আগস্টের পেমেন্ট ও ধাপে ধাপে টাকা প্রদান। এই জায়গার মধ্যে কি বলা হয়েছে আপনারা এবার লক্ষ্য করবেন। একসাথে টাকা দেওয়া হবে না। কেন একসাথে টাকা দেওয়া হবে না সেটা কিন্তু এখানে বলা হয়েছে। 1 আগস্ট থেকেই সরাসরি অ্যাকাউন্টে একসাথে টাকা ঢুকবে এমন কোনো কথা বা সরকারি ঘোষণা নেই। পরবর্তী মাসগুলোর মতোই টাকা দেওয়ার প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পূর্ণ করা হবে। তো এবার আপনারা এখানে লক্ষ্য করবেন এই জায়গায় কি বলা হয়েছে, 1 থেকে 7 আগস্টের লক্ষ্য ও অনুমোদন। তো এখানে কি বলা হয়েছে, সরকারের লক্ষ্য রয়েছে আগস্টের প্রথম সপ্তাহের 1 থেকে 7 তারিখের মধ্যে প্রায় 1 কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, যাদের নথিপত্র সম্পূর্ণ যাচাই হয়ে অফিসিয়াল অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভে মিলেছে তারাই আগে টাকা পাবেন। অর্থাৎ বুঝতে পারলেন কারা আগে টাকা পাবেন, যাদের একদম অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তারাই কিন্তু টাকা আগে পাবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে এই আপডেটের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা এবার এখানে লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, আগস্টে 9,000 টাকা দেওয়ার দাবিটি কতটুকু সত্য। তো দেখতেই পাচ্ছেন অনেকেই ভাবছেন বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়ানো হচ্ছে যে 9,000 টাকা আগস্ট মাসে দেওয়া হবে। তো এটা কতটা সত্য সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। ভুয়ো খবর, 9,000 টাকার গুজব। তো এখানে কি বলা হয়েছে আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি বনাম আসল নিয়ম। সোশ্যাল মিডিয়ায় যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তার সঙ্গে আসল নিয়মের কি মিল রয়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনারা লক্ষ্য করবেন এখানে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ছড়িয়ে পড়া সবাই একসাথে 9,000 টাকা পাবেন, এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো ও গুজব। সরকার এমন কোনো ঘোষণা করেনি। তো আপনারা বুঝতেই পারলেন এটা কিন্তু গুজব। তো তারপরে কি বলা হয়েছে, 9,000 টাকার হিসাবটি কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য হতে পারত যারা প্রথম 3 মাসের একটি কিস্তির টাকাও পাননি। তবে সরকার এই বকেয়া টাকা আগস্টে একসাথে দেবে এমন কোনো নিশ্চিত তথ্য দেয়নি। তো এটাও আপনারা বুঝতে পারলেন। তো এবার আপনাদেরকে নেক্সট আপডেটে চলে যাচ্ছি। সেখানে কি বলা হয়েছে আপনারা এখানে লক্ষ্য করবেন। এখানে কি বলা হয়েছে, আগস্ট মাসে টাকা পেতে দেরি হওয়ার কারণসমূহ। তো আপনারা এখানে লক্ষ্য করবেন ভেরিফিকেশন বাকি থাকা, যাদের আবেদনপত্র বা জমা দেওয়ার নথিপত্রের প্রশাসনিক যাচাইকরণে ইনকোয়ারির কাজ এখনও শেষ হয়নি, তাদের পেমেন্ট পেতে কিছুটা সময় লাগবে। তারপরে এখানে কি বলা হয়েছে, তথ্য অমিল বা ত্রুটি, আবেদনপত্রে বা ব্যাংকের নথিতে কোনো ভুল বা অসঙ্গতি থাকার কারণে যাদের আবেদন এখনও পর্যন্ত সিস্টেম দ্বারা অ্যাপ্রুভ করা যায়নি তাদের কিন্তু টাকা পেতে দেরি হবে। তারপরে এখানে কি বলা হয়েছে, সাময়িকভাবে হোল্ড, আশা, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার বা প্যারা টিচারদের মতো চুক্তিভিত্তিক কর্মী যারা ভাতা পান তাদের আবেদন সাময়িক হোল্ড রয়েছে, এই কারণে টাকা পেতে দেরি হবে। এখানে আপনারা 4 নম্বরে লক্ষ্য করবেন কোন কোন ভুলের জন্য আবেদন বাতিল বা রিজেক্ট হতে পারে। ভুল তথ্য প্রদান, আবেদনপত্রে ইচ্ছে করে ভুল বা অসত্য তথ্য দিলে বাতিল হতে পারে। তারপরে কি বলা হয়েছে, একাধিক আবেদন, একই পরিবার থেকে বা একাধিকবার বা বারবার আবেদন জানালে তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে। তারপরে কি বলা হয়েছে, নথিতে বড় ভুল, আধার কার্ড বা ব্যাংকের তথ্য বড় কোনো গড়মিল থাকলে, আপনারা বুঝতেই পারলেন। তারপরে কি বলা হয়েছে, সরকারি চাকরি, পেনশন, পরিবারে কেউ সরকারি চাকরি করলে বা পেনশন পেলে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে কি বলা হয়েছে, ইনকাম ট্যাক্স প্রদান, পারিবারিক আয় নির্ধারিত সীমার বেশি হলে বা আয়কর বেশি দিলে তাহলে কিন্তু আপনারা পাবেন না, রিজেক্ট হয়ে যাবে। আইনি ব্যবস্থা, জালিয়াতি করে টাকা তুললে তা ফেরত নেওয়া হবে এবং আইনি ব্যবস্থা হতে পারে। তারপরে কি আপডেট রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনারা এবার লক্ষ্য করবেন এখানে কি বলা হয়েছে, জুলাইয়ে টাকা পেলেও কি আগস্ট মাসে টাকা বন্ধ হতে পারে। এটাও কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, জুলাইয়ে যারা টাকা পেয়েছেন তারা কিন্তু আগস্ট মাসে আর পাবেন না। তো রিভেরিফিকেশন দেখতেই পাচ্ছেন, রিভেরিফিকেশন পুনর্যাচাই প্রক্রিয়া চালু। তো এখানে কি বলা হয়েছে, অযোগ্যদের বাদ দিতে পুনর্যাচাইকরণ,
যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের আগস্টের টাকা পাওয়া শতভাগ নিশ্চিত নয়। শুরুতে তাড়াহুড়োর কারণে অনেক অযোগ্য আবেদনকারীও টাকা পেয়ে গিয়েছিলেন, সেটা কিন্তু এবার হবে না। তারপরে কি বলা হয়েছে, তাই সরকার এখন সুবিধাভোগীদের রিভেরিফিকেশন করছে এবং পুনর্যাচাই অযোগ্য প্রমাণিত হলে আগস্ট থেকে তার টাকা বন্ধ হয়ে যাবে। প্রয়োজনে আপনার এলাকার খোঁজ নিয়ে রিভেরিফিকেশন তালিকায় নিজে নাম পরীক্ষা করে দেখুন। তো এটা কিন্তু বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করবেন, এবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিভাবে হচ্ছে এই ভেরিফিকেশন প্রক্রিয়া। বাড়ি বাড়ি তদন্ত, আশাকর্মী বা সরকারি কর্মীরা সরাসরি গ্রাউন্ড লেভেল তদন্ত করছেন। তারপরে কি বলা হয়েছে, সরাসরি ফোন কল, ওভারটাইম কাজের জন্য রাত 9টা থেকে 10টাতেও ফোন আসতে পারে। ব্লক অফিসে শুনানি, প্রয়োজনে আবেদনকারীদের সরাসরি বিডিও অফিসে ডাকা হচ্ছে। তারপরে কি বলা হয়েছে, পৌরসভায় ভেরিফিকেশন, শহরের বাসিন্দাদের পৌরসভা কার্যালয়ে নথি যাচাই করা হচ্ছে। তারপরে কি বলা হয়েছে, তদন্তধীন বিষয়, সরকারি চাকরি, ইনকাম ট্যাক্স, আধার ও বাড়ির জমির মালিকানা, এই সকল কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই রকমভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া হচ্ছে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে কি বলা হয়েছে আপডেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। 7 নম্বরটা এবার আপনারা লক্ষ্য করবেন, সাধারণ পোর্টাল বনাম অফিসিয়াল ড্যাশবোর্ডের তফাৎ। তো এখানে কি বলা হয়েছে আপনারা লক্ষ্য করবেন, সাধারণ অনলাইন পোর্টাল, সাধারণ মানুষ অনলাইনে চেক করলে সেখানে সবার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কারণ সাধারণ পোর্টালে লেটেস্ট স্ট্যাটাস আপডেট করার অপশানটি সরকার এখনও অবধি চালু করেননি। আর অফিসিয়াল ড্যাশবোর্ডে কি বলা হয়েছে আপনারা এবার এখানে লক্ষ্য করবেন, ইনকোয়ারি অফিসারদের নিজস্ব অফিসিয়াল আইডিতে ইতিমধ্যে প্রায় 90% মহিলার আবেদন সফলভাবে অ্যাপ্রুভ দেখাচ্ছে। আসল স্ট্যাটাস জানতে আইডি ও আধার নিয়ে ব্লক বা পৌরসভা অফিসে যোগাযোগ করুন, তাহলে কিন্তু তারা বলে দেবে আপনার কী অবস্থায় রয়েছে। এবার এখানে লক্ষ্য করবেন, যাদের এখনও ভেরিফিকেশন হয়নি তারা কি করবেন। তো এখানে আপনারা কয়েকটা জিনিস ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন, মোবাইল সচল রাখুন। তো আপনারা যেটা করবেন, ফর্মে দেওয়া ফোন নম্বরটি সবসময় চালু রাখুন যাতে ভেরিফিকেশনের ফোন মিস না হয়। তারপরে কি বলা হয়েছে, নথি প্রস্তুত রাখুন, আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক সবসময় কাছে রেডি রাখুন। তারপরে কি বলা হয়েছে, সরাসরি যোগাযোগ, ফোন না এলে বা কল মিস হয়ে গেলে নিজে থেকে ব্লক বা পৌরসভা অফিসে যোগাযোগ করুন। তারপরে কি বলা হয়েছে, স্বয়ংক্রিয় অ্যাপ্রুভাল, যাদের নথি আগে থেকে 100% নির্ভুল ছিল, সিস্টেম যান্ত্রিক ত্রুটি কাটার পর তাদের আবেদন সরাসরি অ্যাপ্রুভ করে দিয়েছে। তো অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে বেশ ভালো করে বুঝিয়ে বললাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।